হ্যালো, আসসালামু আলাইকুম। আই এম শাকিব। ওয়েলকাম টু মাই ফার্স্ট ট্রাভেল ব্লগ ভিডিও। সো আজকে যাব আমি সিঙ্গাপুর টু থাইল্যান্ড। তো হঠাৎ করেই প্ল্যানিং করি যে থাইল্যান্ড যাব, আর আমি আমার ভিসাটি আগেই করে রাখি। আমি নিজে নিজে ভিসা প্রসেসিং করি। আমি কোনো ট্রাভেল এজেন্সির হেল্প নেই না, নিজের থেকেই ভিসা প্রসেসিং করি। দেন আমার ভিসাটি করা ছিল, আমার ফোনে ভিসাটির কপি ছিল। আমি তারপরে ভিসাটি প্রিন্ট দিয়ে চলে যাব চাঙ্গি এয়ারপোর্টে। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার সাথে কী কী হয় এবং আমি কী কী এনজয় করি। চলে আসলাম চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটি বিশ্বের নাম্বার ওয়ান এয়ারপোর্ট এবং কয়েকবারই এটি বিশ্বের নাম্বার ওয়ান এয়ারপোর্ট হয়েছে। এটি এতটা সুন্দর এয়ারপোর্ট এবং এতটাই ডেকোরেটেড একটা এয়ারপোর্ট, যা আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এখানে দেখেন কত সুন্দর করে তারা ডেকোরেশন করে রেখেছে বাচ্চাদের জন্য, এবং অনেক দেখার মতো জায়গা আছে, যেগুলো আপনি এই এয়ারপোর্টটা ঘুরলে আপনার কোনো পার্ক বা কোনো জায়গায় ঘুরতে ইচ্ছা করবে না। তো এই সামনে দেখতে পাচ্ছেন একটি আর্টিফিশিয়াল ওয়াটারফল, ঝর্ণা, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আসলে তারা অনেকটাই অ্যাডভান্স। যত বিশ্বের অ্যাডভান্স প্রযুক্তি আছে সিঙ্গাপুর সেটি নিয়ে আসে। আমার কাছে ঝর্ণাটি দেখতে খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল একদম রিয়েল একটা ওয়াটারফল। সো আমি আপনাদেরকে একটু দেখালাম। সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে পুরো এয়ারপোর্টটি ঘুরিয়ে দেখাতে পারতেছি না। যদি আপনাদের আমি পুরো এয়ারপোর্টটি ঘুরিয়ে দেখাতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন যে আসলেই কেন সিঙ্গাপুর নাম্বার ওয়ান এয়ারপোর্ট। তো আমার সময় হয়ে যাওয়ার কারণে আমি বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন ক্রস করে বিমানে উঠে পড়ি। দেন ওয়েট করি বিমানটি ছাড়ার জন্য। আর আমি আমার টিকিটটি বুক করি মালয়েশিয়ান এয়ারলাইন্সে। আর আমাদের বিমানটি রাইট টাইমেই ফ্লাই করে। আর আমি রাতের যে ভিউটা এটি উপভোগ করতেছিলাম। সিঙ্গাপুরের যে রাতের ভিউ খুবই অসাধারণ, বিমান থেকে ভিউটা খুবই উপভোগ করার মতো। সিঙ্গাপুরের রাতের ভিউ বরাবরের মতো আমার কাছে সবসময় ভালো লাগে, আর পাখির চোখে দেখতে তো আরও বেশি ভালো লাগে। আর আমি একা ট্রাভেল করতেছি, যে কারণে হয়তো বা ভিডিওর কোয়ালিটি বা ভিডিওটা ভালো হচ্ছে না। তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ট্রাই করব ডে বাই ডে ইমপ্রুভ করার। কিছুক্ষণের মধ্যেই রাতের মিলটি চলে আসলো। এখানে ছিল রাইস, চিকেন, তারপরে ফ্রুটস, কফি, ওয়াটার, এগুলো ছিল। তো মিলটি খুবই ভালো ছিল। দেখতে দেখতে চলে আসলাম সুবর্ণভূমি এয়ারপোর্টে। তারপরে ইমিগ্রেশনের সব কাজ শেষ করে একটি ট্যাক্সি বুক করে আমি যাচ্ছি এখন পাতায়ার উদ্দেশ্যে। আর পাতায়া ব্যাংকক থেকে 2 আওয়ার্সের একটা ডিস্টেন্স, যেটা হয়তো আমার যেতে 2টার মতো বেজে যাবে, রাত 2টা। তো আমি চলে আসলাম রাত 2টার সময় পাতায়াতে। আসার পরে আসলে এনার্জি ছিল না। তারপরে আমি কী খাবো, ক্ষুধাও লেগেছিল। দেন ম্যাকডোনাল্ডস অর্ডার করলাম। আমার হোটেলের কাছে ম্যাকডোনাল্ডসের দোকানটি ছিল। তারপরে রুমে আসলাম। রুমে এসে এখন জমিয়ে একটা ঘুম দিব। ঘুম দেওয়ার পরে সকালবেলা বেরিয়ে পড়বো পাতায়া এক্সপ্লোর করতে। তো সকাল সকাল চলে আসলাম পাতায়া এক্সপ্লোর করার জন্য, যে ফেরি টার্মিনালটি আছে সেখানে। আমি এখন যাব কোরাল আইল্যান্ড। সো এখান থেকে ফেরিতেও যাওয়া যায় এবং যে স্পিড বোট আছে এগুলোতেও যাওয়া যায়। তো আমি স্পিড বোটের জন্য টিকিট কাটি। টিকিট কেটে এখন স্পিড বোটে আমি উঠে কোরাল যে আইল্যান্ডটি আছে সেখানে যাব। আজকে সারাদিন আমি কোরাল আইল্যান্ডটি এক্সপ্লোর করব। এখানে অনেকগুলো বিচ আছে এবং বাইক নিয়ে এটা এক্সপ্লোর করা যায়। তো আমি কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে স্পিড বোটে উঠে রওনা দিই। আর থাইল্যান্ডে অনেক আইল্যান্ড আছে, তো আমার সময় স্বল্পতার কারণে আমি কোরাল আইল্যান্ডটি এক্সপ্লোর করব। কারণ আমার সিঙ্গাপুরে আর্জেন্ট জব আছে, সেই ক্ষেত্রে আমাকে খুব সুন ব্যাক করতে হবে। তো কোরাল আইল্যান্ডে আসার পরে দেখলাম যে স্বচ্ছ পানি, এত সুন্দর ক্লিয়ার পানি যে একদম নিচে পর্যন্ত দেখা যায় এবং ছোট ছোট মাছগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। এখানে সারাদিনের জন্য বাইক রেন্টে পাওয়া যায়, তো আমি একটা বাইক নিয়ে নিলাম এক্সপ্লোর করার জন্য। আর সিঙ্গাপুরে আসার পরে বাইক চালানো হয় না, বাংলাদেশে থাকতে তো প্রচুর প্রচুর বাইক চালানো হয়েছে। তো বাইক দেখে আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, যে ভাবলাম আজকে বাইক দিয়ে আইল্যান্ডটি এক্সপ্লোর করব। তো বাইক নিয়ে চলে আসলাম খুবই একটা সুন্দর ভিউ পয়েন্টে, পাহাড়ের উপরে। এখান থেকে ভিউটা খুবই অসাধারণ লাগতেছিল। দেন আমি একটা বিচে চলে আসি। এই আইল্যান্ডে অনেকগুলো বিচ আছে। তো প্রথমে আমি একটা বিচে চলে আসি। তো পানিটা দেখে আমি মুগ্ধ হয়ে যাই, এত ক্লিয়ার, এত স্বচ্ছ পানি। আমার তো নেমে খুবই গোসল করার ইচ্ছে জাগতেছিল, বাট গোসল করলাম না আমি, কারণ আমার অনেকগুলো আজকে অ্যাক্টিভিটিস করতে হবে। তার মধ্যে প্যারাসেলিং করার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। প্যারাসেলিং করার জন্য স্পিড বোটে করে সাগরের মাঝখানে চলে আসলাম এবং ওরা আমাকে সেফটি বেল্টের বেঁধে আমাকে উপরে উঠিয়ে দিল। স্পিড বোটটি যতটা স্পিডে চলতেছিল আমি ততটাই উপরে উঠতেছিলাম এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি প্যারাসেলিং করতেছি, খুবই এনজয় করতেছিলাম। আর ওরা আমাকে উপরের থেকে আবার দেন পানিতে নামাবে, আবার উপরে উঠাবে। তো আমি খুবই এনজয় করতেছিলাম এবং থাইল্যান্ডের যে সমুদ্রের যে ভিউ আর পানি, এত ক্লিয়ার পানি, এবং যে আইল্যান্ডের যে ভিউটা আমি উপভোগ করতেছিলাম উপর থেকে এবং খুবই এনজয় করতেছিলাম। আর থাইল্যান্ডে যারা আসবেন এবং কোরাল আইল্যান্ডে আসবেন, তারা অবশ্যই প্যারাসেলিং করবেন। যদি প্যারাসেলিং না করেন তাহলে মজাটা মিস করবেন। এটি খুবই ভালো লাগার একটা মুহূর্ত।
আমার কাছে মনে হচ্ছিল যে আমি পাখির মতো উঠতেছিলাম আকাশে। এটি আমার লাইফে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আর যারাই ঘুরতে যাবেন যেখানে যে রাইড থাকবে অবশ্যই সেগুলো করবেন। যদি আপনি রাইডগুলো না করেন তাহলে আপনি প্রকৃত ঘোরার যে মজা বা সেই প্লেসের যে মজা সেটি মিস করবেন। তো আমি এগুলো মিস করতে চাই না, সেক্ষেত্রে আমি সবগুলো রাইডই করতে চাই। আমি প্যারাসেলিংয়ের পরে দেন হচ্ছে আমি ওয়াটার রাইডই করব, যে ওয়াটার বাইক থাকে ওটা আমি রাইড করব। আর সাডেনলি আমাকে পানিতে পা টাচ করিয়ে ওরা সাডেনলি আমাকে উপরে উঠে ফেলে, তো খুবই ফাস্ট উপরে উঠে ফেলে। আর আমি হচ্ছে খুব এনজয় করতেছিলাম, কারণ এগুলো অনেক ভালো লাগে, সাডেনলি নিচে নামানো এবং সাডেনলি উপরে উঠানো। আর আমি হচ্ছে পাখির মতো উঠতেছিলাম, মনে হচ্ছিল যে আমি পাখির মতো উঠতেছি। তো অনেকে প্যারাসেলিংয়ে ভয় পায়, বাট আমার কাছে খুবই ভালো লাগতেছিল, এনজয় করতেছিলাম, কোনো ভয় কাজ করতেছিল না। অনেকেই দেখি প্যারাসেলিংয়ে উঠলে চিৎকার করে ভয় পায়, বাট আমি এনজয় করতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো থাইল্যান্ড আসলে একটা ঘোরার মতো জায়গা, থাইল্যান্ডে অবশ্যই ঘুরতে আসবেন। এখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট আসে। থাইল্যান্ড এশিয়ার মধ্যে খুবই ভালো একটা ট্যুরিস্ট স্পট এবং এই দেশটি ট্যুরিস্টদের জন্য খুবই নিরাপদ। তো নেক্সট রাইডের জন্য আমাকে নিয়ে আসলো, এটা হচ্ছে ওয়াটার রাইড। বন্ধুরা, ওয়াটার রাইডে আমি খুবই এনজয় করতেছিলাম, এটি খুবই এনজয়েবল। আর সিঙ্গাপুর থেকে যারা সিঙ্গাপুরে থাকেন, সিঙ্গাপুর প্রবাসী, সিঙ্গাপুর থেকে কিন্তু ইজিলি থাইল্যান্ড, মালয়েশিয়া, দেন ইন্দোনেশিয়া, এশিয়ার বিভিন্ন দেশে যাওয়া যায়। যাদের সুযোগ আছে তারা অবশ্যই ঘুরবেন এই দেশগুলো। ঘুরলে যেরকম আপনার কাছে ভালো লাগবে সেরকমই আপনার জন্য, আপনার ফিউচারের জন্য এটি বেনিফিশিয়াল হবে। কারণ যখন আপনি ট্রাভেল করবেন আপনার ট্রাভেল হিস্ট্রিটা বাড়তে থাকবে, আপনার পাসপোর্টটি ভারী হবে এবং আপনি চাইলে ভালো দেশের ভিসা করতে পারবেন। তো ঘোরার অনেকগুলো বেনিফিট আছে। তো যারা সিঙ্গাপুরে থাকেন, বাংলাদেশ থেকে কিন্তু আসলে ভিসা করা খুবই কঠিন, কিন্তু সিঙ্গাপুরে থাকলে খুব সহজেই এই দেশগুলোর ভিসা পাওয়া যায়। তো যাদের সুযোগ আছে অবশ্যই আপনারা সুযোগগুলো কাজে লাগাবেন, যারা প্রবাসী ভাইয়েরা আছেন কাজে লাগাবেন। অনেকে দেখি জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশে যায়, যেরকম ইউরোপে, বিশেষ করে ইউরোপে যাওয়ার যে প্রবণতা, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ইউরোপ যায়। তো চাইলেই কিন্তু, চেষ্টা করলেই কিন্তু বৈধ উপায়ে, ভালো উপায়ে, আপনার কম টাকায় কম খরচে এবং বৈধ উপায়ে আপনি যে কোনো দেশে যেতে পারবেন। কিন্তু তার জন্য দরকার হবে আপনার ধৈর্য এবং মেহনত। আপনি যদি ধৈর্যশীল হন এবং ধীরে ধীরে আগান, বৈধভাবে আল্লাহ আপনার একটা ব্যবস্থা করে দিবে। বাট আপনি যদি অবৈধ পথ বেছে নেন, তাড়াহুড়া করেন এবং চেষ্টা না করেন, তাহলে হয়তো বা আপনার জীবনটাই হয়তো ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এমনও মানুষ দেখেছি অনেকে এই ইউরোপ যাওয়ার নেশায় নিজের জীবন তো হারিয়েছে, তাদের পরিবারকেও নিঃস্ব করে ফেলেছে। তো চাই না কি অবৈধভাবে বিদেশ যাত্রা করুক। বিদেশ লাইফটাই একটা কষ্টের লাইফ, স্ট্রাগলের লাইফ, এবং ফ্যামিলি থেকে দূরে থাকা যে মানসিক যন্ত্রণা সেটাও পেতে হয়। তো আপনারা যারা সিঙ্গাপুরের প্রবাসী আছেন এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে থাকেন, তারা আসলে চাইলে কিন্তু বৈধ উপায়ে আপনারা বিশ্বের বিভিন্ন উন্নত দেশে যেতে পারেন। যাই হোক, যারা প্রবাসে থেকে বোরিং হয়ে যান অনেক সময়, তাদের উদ্দেশ্যে বলছি, সময় পেলে সুযোগ থাকলে আপনারা বিভিন্ন দেশ ঘুরে বেড়াবেন, যেগুলো সহজেই যাওয়া যায় কোনো হ্যাসেল ছাড়া। আপনি চাইলে নিজে নিজেই আপনার নিজের ভিসা করতে পারবেন, কারণ সিঙ্গাপুরে থাকা বা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে থাকলে আপনারা খুব ইজিলি অনেক দেশের ভিসা করতে পারবেন। হয়তোবা আপনারা সঠিক গাইডলাইন জানেন না বিধায় অনেকে চেষ্টা করেন না, বা কোম্পানি থেকে ছুটি না পাওয়ায় অনেকে হয়তোবা চেষ্টা করেন না। যাই হোক, আমি আমার যে ট্রাভেলের টপিকে সেটা ফিরে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ একটা ভিউ এখান থেকে, পাহাড়ের উপর থেকে এই যে সি ভিউটা যে দেখতে পাচ্ছেন, ওয়াও, জাস্ট অসাধারণ, আমি জাস্ট মুগ্ধ। তারপরে একটা মার্কেটে যাওয়ার পরে দেখলাম অনেকগুলো সি ফিশ। তারপরে আমি এটা কি দেখলাম, কুমির হাত জোর করে ক্ষমা চাচ্ছে। এরা কুমিরকেও রেহাই দিচ্ছে না, কুমিরের মাংস কি মজা করে খাচ্ছে। এরা সাপ, কুমির, বিচ্ছু কিচ্ছু রেহাই দেয় না, সব কিছু খুব এনজয় করে খায়। তারপরে একটা ভালো লাগলো একটা জুসের দোকান দেখে। তো দেখতে দেখতে সময় শেষ, সন্ধ্যাবেলা ফিরতে হবে আমাদের কোরাল আইল্যান্ড থেকে পাতায়াতে। তো স্পিড বোটে করে চলে আসলাম, কারণ আমার রিটার্ন টিকিট ছিল। দেন সারাদিন ঘোরার পরে অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার কারণে আমি এখন একটু খাবো। অনেক খোঁজাখুঁজির পরে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়ে সেখানে কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে আমার সময় শেষ হয়ে আসলো বন্ধুরা, এখন তো ব্যাক করতেই হবে, কারণ আমার আর্জেন্ট জব আছে। আমাকে কল দিয়ে বলা হয়েছে যে তাড়াতাড়ি যাতে আমি ব্যাক করি। দেন আমি হচ্ছে বাসের টিকিট কেটে পাতায়া থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, বলে রাখা ভালো, বাসে আসা খুবই চিপ, কারণ আপনি ট্যাক্সি বুক দিলেও অনেক বেশি টাকা প্রয়োজন, বাট বাসে যদি আসেন তাহলে অনেক চিপে আসতে পারবেন। এয়ারপোর্টে পৌঁছানোর পরে সমস্ত কাজ শেষ করে দেন আমি যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। তারপর হঠাৎ করে চোখে পড়লো, দেখলাম তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এয়ারপোর্টের ভিতরেই, খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি।
তাদের ট্র্যাডিশনাল যে পোশাক আছে সেটা পরে তারা নৃত্য করছিল। দেন হচ্ছে দেখতে দেখতে আমার থাইল্যান্ডের ট্রিপটি শেষ হয়ে গেল এবং খুবই এনজয় করলাম। নেক্সট কোথায় ট্রাভেল করতে পারি, কোন দেশে যেতে পারি এবং কিভাবে আমার ভিডিওগুলো মেক করলে আপনারা পছন্দ করবেন আমাকে কমেন্টে জানিয়ে দিন। বিমানে ওঠার পরে ইউরোপীয় একজন ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়, তার দেশ হচ্ছে ফিনল্যান্ড এবং আমি তাকে ইনভাইট করি বাংলাদেশে ঘোরার জন্য। এইটির সাথে আমার ভিডিওটি শেষ বন্ধুরা। নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার পাশে থাকুন ফলো দিয়ে। আজকের মতো বিদায়। Everybody, this is Yuha from Finland. He's my friend. Yeah, we are just met 2 hours ago and we are just good friend. Yeah. Yeah, friends. Whenever Friends, you yeah. get time, you will visit Bangladesh because Bangladesh is a beautiful Yes. country. Yeah. Bangladesh have all largest sea beach, Cox's Bazar, and Really? very Yeah. lots of things. Yes. So, and you are coming to Finland.